নমস্কার, উৎসব কুটি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই শুভ সকাল। আর আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমিও বলবো না, আমরাও খুব ভালো আছি, কারণ ছেলে আর তোমাদের দাদাভাই ভালো থাকলে তবেই তো আমি ভালো থাকবো, তাই না বলো? তো সেই কারণেই বললাম আমরা খুব ভালো আছি। তো এখন 7টা 20 মতো বাজে। আর রান্নাবান্না আমি চাপিয়ে দিয়েছি, আজকে রবিবার আর ডিসেম্বরের হচ্ছে 1 তারিখ। তো রবিবার যেহেতু সকালে তো আমার ব্যস্ততা জানো, দ্বিগুণ। তো ছেলের বেরোনো আছে, বালি যাবে পড়তে, ফাউন্ডেশনের ক্লাস আছে ওর। তো সেই কারণে ও 8টা 20 ট্রেন ধরবে। তো তার জন্য এখন 7টা 20 বাজে। রান্নাও আমার প্রায় হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গিয়েছে, ডিম ভাজা হচ্ছে, আর ঘুগনিও করে নিয়েছি। আর লুচি করবো, কারণ কি বলো তো, আজকে একটু টিফিনে ঘুগনি আর লুচি দেবো। কারণ ওর আজকে না ক্লাস আছে, ক্লাস 4:30 তোর ফাউন্ডেশন ক্লাস ছুটি হয়। তো তারপর আবার 5টা থেকে 7:30 পর্যন্ত আছে ওর ডাউট ক্লিয়ারিং ক্লাস, মানে এই বোর্ডসের ডাউট ক্লিয়ারিং ক্লাস। তো তার জন্য ওরা বাড়ি আসতে আসতে প্রায় 8:30 8:45 বেজে যাবে। তো দাঁড়াও, একটা মশা হাতের মধ্যে ঢুকেছে, ওই দেখো, আর মশাটা মারি। তো যাই হোক, ওর আস্তে আস্তে প্রায় 8:45 মতো রাত্রি হয়ে যাবে। তো তার কারণে একটু ভারী টিফিন না দিলে তো বুঝতেই পারছো, খিদে পেয়ে যাবে না। আর রাস্তাঘাটে খাবার কিনে খাওয়াটাও তো ঠিক নয়। তো তার জন্য তাড়াহুড়ো করে প্রায় 4টের দিকে উঠেছি, কিন্তু উঠে কী বলো তো, 4টে মানে অনেক তাড়া। তো আবার শুয়ে পড়েছি, আর এবার ঘুমিয়ে পড়েছি। এবার 5টা 10 বেজে গেছে উঠতে। তো তখন উঠেছি, উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করে রান্নাঘর টান্নাঘর মুছে নিয়ে তখন আমার কাপড় চোপড় ছাড়া হয়নি। তো আমার দাদাভাইকে বললাম যে বেগুনি কড়াইটা তুমি সিদ্ধ বসিয়ে দাও। আমি সব ধুয়ে ধুয়ে রেডি করে দিলাম, বেগুনি কড়াইটা সিদ্ধ বসিয়ে দিল। তো এবার আমি তারপর ঝটপট করে রান্নাবান্না সব আরম্ভ করে দিলাম। তো এখনও চলো 7টা 20 বেজে গেছে অলরেডি। এবার আটাটা মাখি, মেখে লুচি করবো। আর আটা লুচিই করবো, কেন কি বলো তো, ময়দা লুচি ছেলে খুব একটা পছন্দ করে না, ময়দা লুচি তো খাওয়াও ভালো না, কেন বলো? তো সেই কারণে আটারই লুচি করবো। আর একবার দেখিয়ে দিই ঝটপট রান্না যে হয়ে গেছে। রান্নাও এই দেখো, ডিম ভাজা হচ্ছে, আর এখানে মুসুরির ডাল করেছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, তার মধ্যে আবার একটা ধনেপাতাও পড়ে গিয়েছে। তো যাই হোক, আর এখানে ভাতও হয়ে গিয়েছে, আর এখানে এই তো ঘুগনিও হয়ে গিয়েছে। খালি এবার আটাটা মাখবো, মেখে ঝপঝপ করে লুচিটা তৈরি করব। এবার খেতে দিতে হবে, আটাটা মেখে নিয়ে খেতে দেবো, তারপর লুচিটা ভাজবো। ওর খেতে খেতে তারপরে স্নান করতে করতে আমার লুচি ভাজা হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সময় হচ্ছে সকাল 9:05। তো এখন রান্নাবান্না সব হয়ে গেল। রান্নাবান্না হয়ে গেল বলতে ছেলের মতো যা করেছিলাম তো ছেলের জন্য, তো সেগুলো সব হয়ে গেল। তো আর লুচিও কিছু ভাজতে বাকি ছিল, তো লুচিগুলোও ভেজে নিলাম। তো ভেজে নিয়ে এবারে ঘর বারান্দা সব মোছামুছি করবো আর করবো। তো এবার তোমাদের দাদাভাই কী করছে একটু দেখাই না। আর এই দেখো, তোমাদের দাদাভাই এখন ফর্দ তৈরি করছে দোকানের। একটু হাই করো। আর তোমাদের দাদাভাই কি কাণ্ড করেছে জানো, আজকে সকালবেলা ভাত খেয়ে নিয়েছে। সকাল সকাল, আজকে রবিবার বেরোবে না, তো তাও সকাল সকাল 7:30টার সময় ছেলের সঙ্গে ওই আলু ভাতে দিয়ে, ডাল দিয়ে আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো ভালো করেছে, ওর খাওয়ানোর ঝামেলাটা আমার নেই। এবার মা আর আমি খাবো। তো কালকের একটু তরকারি আছে, আলুর তরকারি, ওইটা দিয়ে আমি দুটো লুচি খেয়ে নেবো। আর মা আজকে টাটকা ঘুগনি করেছি, তো ঘুগনি আর লুচি খাবে, দুটো মুড়ি খাবে। মা আবার বেশি লুচি খেয়ে সহ্য করতে পারে না, একটা হয়তো খাবে, খেয়ে মুড়ি খাবে। তো মায়ের আনাজ কোটাও হয়ে গেছে, তো দেখাই তোমাদের কি আনাজ কুটলো মা। এই তো মা আনাজ কেটে ফেলেছে, এই দেখো মূলো, আলু, বেগুন এইসব কেটে ফেলেছে। এটা দিয়ে একটা তরকারি হবে, আর হবে ওই তো কঙ্কা শাক আর সর্ষে শাক, 2 শাক মিশিয়ে মিক্সড করে ভাজা হবে। তো মায়ের আনাজ কোটা হয়ে গেছে, মা আবার এদিকে নোংরাগুলো নিয়ে ফেলতেও চলে গেছে। তো আমিও এবার এক এক করে কাজকর্ম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় 10টা 10। আর এই তো আমি সকালের জলখাবার খেতে বসে পড়েছি। মুড়ি, অল্প একটু ঘুগনি, লুচি নিয়েছি 3টে, আর এই তো এখানে আছে কালকে আলুর তরকারি। তো খেয়ে নিই, এবার রান্নাবান্না করবো। এখন 10টা 40 মতো বাজে। আর এই তো ছেলের সোয়েটারটা কেচে নিলাম, আর একটা গামছা ছিল, ছেলে স্নান করেছিল, তো সেই গামছাটাও ধুয়ে দিলাম। তো চলো এবার ছাদে যাই। এখনও দেখো না, দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো এক গামলা দেখছো, তোমাদের দাদাভাইয়ের সব ভেজানো আছে। ওগুলো রান্নাবান্না করার পর কাচবো, এখন আর কাচবো না। সেই ভোর 5টা থেকে একভাবে তো করছি, শরীরটাও আর সাথ দিচ্ছে না, যেন মনে হচ্ছে একটু বসে পড়ি, কিন্তু কী করবো বলো, কিছু করার নেই। তো চলো, করতে যে গেলে আমাকেই হবে, তো একে একে করতে থাকি। তো চলো এবার ছাদের দিকে যাই।
আবার শাশুড়ি মায়ের জন্য 2 বালতি জল পাম্প করে বালতি করে কলতলায় রেখে এলাম, চান করবে। আমি সবার জন্য করি, কিন্তু আমার জন্য কেউ নেই গো, এই জন্যই আমার খুব কষ্ট লাগে জানো। চলো কারো এটাকে মেলে দিই, আর যা হাওয়া দিচ্ছে। আর দেখো না আমার পাশের বাড়ির যা কত সুন্দর সুন্দর শাড়ি রোদে দিয়েছে, দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই। এই দেখো কি সুন্দর সুন্দর শাড়ি দেখছো। এই তো সিঁড়িতে বসে পড়লাম ছেলের সোয়েটারটা চালিয়ে দিয়ে। আর এই দেখো না শাশুড়ি মায়ের সব তাল জামা কাপড় তুলে নিয়ে যায় নিচে। আর এবার গিয়ে রান্নাবান্না করবো। তো হাঁপিয়ে গেছি, আর পেরেছি না। সেই 5টা থেকে তো হচ্ছে বলো যুদ্ধ না তো কী বলবো বলো। এক ছেলে যাবে, তার তাড়াহুড়ো করে রান্না বান্না করলাম, টিফিন তৈরি করলাম, করে তারপরে আবার আমাদের ওর মুড়ি লুচি নিয়ে যাবে বললো। ছেলে যদি আবদার করে বলে, আর কদিন ধরেই ও বলছে যে মা একটু মুড়ি লুচি করে দেবে, আমার তো ওই দিন অনেকটা ক্লাস হবে, তো মুড়ি লুচি করে দেবে, তো সেই কারণে একটু মুড়ি লুচি করে দিলাম। আর কি বলো তো, এসব করে নিয়ে এবার মাজা ধোয়া করে ঘর বারান্দা সব মুছে, তোমার দাদার সমস্ত কিছু, তোমাদের দাদার সব ছিল জামা প্যান্ট, সেগুলো মানে সামান্য সব ধুয়ে দিলাম, দিয়ে থালা বাসন ছিল এক ঝাপ, সেগুলো মাজলাম। মেজে এই 10:30 বাজে তখন একটু খেলাম জানো, সকাল থেকে খেয়ে এই তো এবার ছেলে সোয়েটারটা কেচে নিয়ে ছাদে এলাম, দিয়ে মেলে দিলাম, দিয়ে এবার যাবো নিচে রান্নাবান্না করবো, করে আবার রান্নাঘর পরিষ্কার করবো, মাজা ধোয়া করবো। আবার ওই তো 1 ড্রাম ভেজানো আছে দেখালাম, তো ওইগুলো এবার কাচবো। তো একটার পর একটা হতেই থাকবে। এখন আজকে রবিবার, মনে হচ্ছে বিকেল 3টে অবধি চলবে। তো সাথে থাকো, কি হয় না হয় দেখতেই পাবে। চলো নিচে চলে যাই, অনেকটাই বেলা হয়ে গেল। আবার তোমাদের দাদা হয়ে গেছে মাছ আনতে বাজারে, তো দেখি ও আবার কি মাছ আনে, আবার সেটা ধোবো। বাচ্চা তো নিশ্চয়ই থাকবে, এত বেলায় আছে কিন্তু বেঁচেই নিয়ে আসবে। ঠিক আছে চলো, আর কি করা যাবে। তো ফ্রেন্ডস এখন 12টা বাজে, তো আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, অনেকক্ষণই রান্না চাপিয়েছি, আধা ঘন্টার উপর হয়ে গেল। শাক ভাজা হয়ে গিয়েছে, আর মূলো আলু বড়ি বেগুনের তরকারিটা চাপিয়েছি। আর ছেলে যেহেতু আসতে রাত হয়ে যাবে, তো দুপুরে তো লুচি খাবে, এবার 2বার টিফিন হবে ওর, তো 2বার টিফিনের জন্য লুচি দিয়েছি, তো সেই কারণে এসে তো আর লুচি খাবে না, তো সেই জন্য ওর জন্য 2টো ভাতের চাল নিয়ে নিলাম। এখন যেহেতু দুপুরে রান্না করছি, তো আর রাত্রে ওর জন্য একার মতো করা সম্ভব না, তো তার জন্য এখন 2টো ভাতের চাল নিয়ে নিলাম, তো রাত্রে এসেও ভাত খাবে। কিন্তু কথা হলো গিয়ে মূলো আলু বড়ি বেগুনের তরকারিও খাবে না, শাক ভাজাও খাবে না, তো তার জন্য একটু ওর তোমাদের দাদাভাই বাজার থেকে 2 রকম মাছ এনেছে, এক হচ্ছে খয়রা ইলিশ, আর এক হচ্ছে ওই চাঁদা মাছ, তো 2 রকম মাছ এনেছে। তো ওই মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটু টমেটো ধনে পাতা এইসব দিয়ে একটু মুখরোচক একটু স্পাইসি করে একটু ঝোল ঝোল মতো তরকারি করে দেবো, আর ওর ভাত দিয়ে হয়ে যাবে। আর ওর কোনো অসুবিধা নেই, ওর একটা তরকারি একটু মুখরোচক একটু হলেই মানে কথা, ওর কোনো আর সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার, তো করবো এই সমস্ত। তো শাক ভাজা আমার হয়ে গিয়েছে, তো দেখাই দাঁড়া তোমাদের। মূলো আলু বড়ি বেগুনের তরকারিটা হয়েই এসেছে, প্রায় হয়েই এসেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, আর একটু হোক, একটু চাপা দিয়ে দিই। আর এখানে ভাত হচ্ছে, আর এই তো দেখো শাক ভাজা হয়ে গেছে, ওই লাল শাক আর ওই সর্ষে শাক, এই রকম শাক নিয়ে ভাজা হয়েছে। আর এখানে কুকারে ওই ফুলকপির যে ঝোলটা মাখা মাখা তরকারিটা করবো, তার জন্য কুকারে আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই তো ফুলকপিটা ওর জন্য একার মতো তো অল্প করেই করছি, আর এই ফুলকপিটা ভাপিয়ে রেখে দিয়েছি। আর এই বেগুনগুলো তরকারি একটু বেশি হয়েছিল, এই ঝোলের মধ্যেই দিয়ে দেবো। আর দেখো এখানে মাছ এনেছে তোমাদের দাদাভাই 2 রকম। এই তো এই মাছটা হচ্ছে তোমার, এই মাছটা এই মাছগুলো হচ্ছে ইয়ে মাছ, আর ইয়ে মাছ, আর এইগুলো হচ্ছে খয়রা মাছ, ওগুলো হচ্ছে চাঁদা মাছ। আর এই তো আমাদের দাদাভাই দোকানে গিয়েছিল, দোকান থেকে চলে এলো, মুদিখানার দোকানে গিয়েছিল। তো দাঁড়াও এবার ওর ব্যাগগুলো নামাই। তো এই তো আমাদের দাদাভাই আবার একবার দোকানে যাচ্ছে, কারণ একটু গুড় আনতে যাচ্ছে, খেজুরের গুড়। তো এখন নতুন নতুন খেজুরের গুড় উঠেছে না, তো তার জন্য একটু খেজুরের গুড় আনতে যাচ্ছে, রুটি দিয়ে খাওয়া হয় রাত্রে। আর ব্যাগগুলো আমি ধরে নামিয়ে দিলাম, কারণ ওর তো শরীর ভালো না, অপারেশন হয়েছে তোমরা তো জানো, তো তার জন্য এখন তো ভারী তোলা যাবে না, তো সেই কারণে ব্যাগগুলো একটু নামিয়ে দিলাম।
তো চলো, এর তরকারিটাও হয়ে গেছে, দেখি নামিয়ে নিই। হ্যাঁ, তরকারিটাও হয়ে গেছে, হেঁটে দিই, দুটো আলু গেলে দিই। তো সাথে থাকো। এখন 1টা মতো বাজে আর আমার রান্নাবান্না হয়ে গেল। এই তো শাক ভাজা, এটা হচ্ছে ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, ধনেপাতা, টমেটো এইসব দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি। আর এটা মাছের ঝাল, মা 1 পিস আমি 1 পিস। আর এটা হচ্ছে মূলো, আলু, বেগুন, বড়ি এইসব দিয়ে একটা তরকারি করেছি। আর এই মাছের ঝোলটা হচ্ছে ছেলে আর তোমাদের দাদাভাই খাবে, কারণ ছেলে মূলো আলুর তরকারি খেতে চায় না, আর তোমাদের দাদাভাইয়ের একটু মাখার ঝোল ঝোল মতো লাগে, তো তার জন্য ওকে ঝোল ফুলকপি আলু মাছের ঝোল ওর আর ছেলের জন্য করে নিলাম। আর আমি আর মা খাবো এই তো শাক ভাজা, মাছের ঝাল আর মূলো আলুর তরকারি। এই দিয়ে আমার আর মায়ের গরম গরম ভাত তো অসুবিধা হবে না, ভালোই লাগে খেতে। আর এই মাছগুলো রেখে দিলাম, এগুলো কাল হয়ে যাবে আমাদের। আর এখানে ভাত উঠু করা আছে। তো এই হলো আজকে রান্নাবান্না, সব দেখিয়ে দিলাম তোমাদের। এবার রান্নাঘর মোছামুছি করবো, গ্যাস মুছবো, থালা বাসন কড়া এই সমস্ত মাজবো, প্রেসার কুকার, তো অনেক দেরি হয়ে যাবে। আবার 1 ড্রাম ভিজানো আছে, সেগুলো কাচবো। তো এইসব করতে করতে এখনও অনেক সময় লেগে যাবে। পাম্প চালিয়ে জল ভরবো, প্রচুর কাজ আছে। তো বন্ধুরা, এখন 2:30 মতো বাজে, 2:30 নয়, 2:30টার বেশি হয়ে গেছে, 2:45 মতো বাজে। তো খেতে বসে পড়লাম এবার। তো দেখাই, আর এই তো মূলো আলুর তরকারি, শাক ভাজা, আর এখানে একটুখানি নিয়ে নিয়েছি ওই যে কপির যে ঝোল করেছিলাম ছেলের জন্য, আর মাছের ঝাল। তো মার জন্য করেছিলাম, 2 পিস মাছ করেছিলাম, মায়ের আর আমার। তো মা বললো আমি খাবো না, তো তার জন্য মায়ের মাছটাও আমি খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সামনে আসছি। এখন সন্ধ্যা 6টা মতো বাজে, আর আমি চলে এলাম রান্নাঘরে। সন্ধ্যা দিয়ে একটু বসেছিলাম। তো তারপর এবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে এবার থালা বাসনগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর সারাদিনের সমস্ত যা বাসন মাজা ধোয়া করি তা তো তোমরা দেখেইছো। তা এই সমস্ত বাসন এই বাসন ঝাঁকার মধ্যেই রেখে দিই। তো এখন সন্ধ্যাবেলা সেগুলো সব এক এক করে মিটকেসের মধ্যে গুছিয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। আর বাসন থালা গুছিয়ে নিয়ে আমি দেবো দুধ জাল, কারণ তোমাদের দাদাভাই আবার এনেছে দুধ, 1 প্যাকেট দুধ এনেছে। তো আমি বলেছিলাম একটু সিমুইয়ের পায়েস করবো, তো তার জন্য দুধ এনেছে। তো আজকে রাতের খাবার দাবার তৈরি করার নেই কিছু, কারণ সকালে তো দেখলেই ঘুগনি আর লুচি বানিয়েছি। তো ওটা দিয়েই রাতে হয়ে যাবে। আর ছেলের জন্য আছে ভাত আর মাছের ঝোল, ছেলে ওটাই খেয়ে নেবে। আর এবার আমি দুধটা জাল দিতেও চলে এলাম। তো দুধটা জাল দিয়ে নিই, তারপর করব চা। তো চা করে আজকে আমার রান্নাঘরে আজকের মতো আমার ছুটি। তো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো আসছি, নমস্কার।